রাজবাড়ীতে পাম্পের শ্রমিককে গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগকারী আবুল হাশেম সুজন যুবদলের কেউ না, এই কথা বলেন খায়রুল আনাম। বিস্তারিত থাকছে শিমুল পারভেজ টিটুলের প্রতিবেদনে। রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশন পাম্পের শ্রমিককে গাড়ি চাপা দিয়ে হত্যা করেছে আবুল হাশেম সুজন। তিনি যুবদলের কেউ নন। বিভিন্ন সংবাদ মাধ্যমে আবুল হাশেম সুজনকে সাবেক যুবদলের নেতা পরিচয় প্রকাশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে যুবদলের রাজবাড়ী জেলা শাখা। এতে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক খায়রুল আনাম ভিপি বকুল ও যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, সদর উপজেলার আহ্বায়ক আব্দুল্লাহ মামুন সম্রাট, সদস্য সচিব মামুনুল ইসলাম রনি সহ অনেকে। বক্তারা বলেন, মোহাম্মদ আবুল হাশেম সুজন ব্যক্তিগত কারণে দলীয় বিধিমালা লঙ্ঘনের কারণে 2019 সালের 28 জানুয়ারি রাজবাড়ী শহরের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জেলা যুবদলের সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। এরপর থেকে সুজনের সাথে যুবদলের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেন বক্তারা।